নমস্কার। গল্পোল্লাস চ্যানেলের আজকের নিবেদন অমর কথা সাহিত্যিক সুকুমার রায়ের লেখা একটি ছোট গল্প ব্যোমকেশের মাঞ্জা। সুকুমার রায় বাংলা সাহিত্যের একজন অমর সাহিত্যিক, কবি, নাট্যকার ও শিশু সাহিত্যের পথিকৃৎ। তিনি বিশেষভাবে পরিচিত তাঁর অদ্ভুতুড়ে হাস্যরসাত্মক ও ননসেন্স কবিতা ও গল্পের জন্য। তাঁর বিখ্যাত গল্পগুলোর মধ্যে আবুল তাবুল, হযবরল ও পাগলা দাশও বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর লেখায় কল্পনা, শব্দের খেলা ও মজার ছন্দ দেখা যায়। আজ তাঁরই লেখা একটি ছোট গল্প ব্যোমকেশের মাঞ্জা। টোকিও, কিয়োটো, নাগাসাকি, ইয়োকোহামা। বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে। এরপরই ব্যোমকেশের পালা, কিন্তু ব্যোমকেশের সে খেয়ালই নেই। কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাঁচ খেলতে গিয়ে তার দুটো ঘুড়ি কাটা গিয়েছিল। সে কথাটা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না। তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে। চিনে শিরিষ গালিয়ে তার মধ্যে পুতুল চূড় আর কড়কড়ে ইমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কীরকম চমৎকার মাঞ্জা হবে, সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ কড়ি কাঠের দিকে গোল হয়ে উঠেছে। মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তাল গাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে। এমন সময়ে গম্ভীর গলায় ডাক পড়ল, তারপর ব্যোমকেশ, এসো দেখি। ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো, মাঞ্জা, ঘুড়ির প্যাঁচ সব ফেলে আকাশের ওপর থেকে ব্যোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে। একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না, তার উপর যাও দু একটা চীন দেশি নাম সে জানতো, ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলোও তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘণ্ট পাকিয়ে গেল। পাহাড়, নদী, দেশ, উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল। তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনে শিরিষ, তাই দিয়ে হয় মাঞ্জা। মাস্টারমশাই দুবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন, চীন দেশের নদী দেখাও, তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়া মতন হয়ে বললে, সাংহাই। সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না। বোধহয় তার সেজো মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটা সে পেয়ে থাকবে। বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে ওইটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। গোটা দুই চড়চাপড়ের পর ব্যোমকেশবাবু তার কানের ওপর মাস্টারমশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের ওপর আহরণ করলেন। কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার খেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল। সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটল, কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো, আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়ল সে জানে কেবল ব্যোমকেশ। বিকেলবেলায় সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে। দেখে ব্যোমকেশ বন্ধু পাঁচকড়িকে বলল, দেখেছিস পাঁচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে, এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি। না হয় দুটো ঘুড়িই কেটেছিস বাপু, তার জন্য এত কি গিরিম বাড়ি? এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে বলল। শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল, তা যদি বলিস, তুই কি আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস? ওরা হলো ডাক্তারের ছেলে, নানা রকম ওষুধ মশলা জানে। এই তো সেদিনও দাদাকে দেখলুম শানের ওপর কি একটা আড়ক ঢেলে দিলে আর ফস ফস করে গ্যাঁজালের মতো তেজ বেরোতে লাগলো। ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারো মাঞ্জার সাধ্য নেই যে তার সঙ্গে পেরে ওঠে। শুনে ব্যোমকেশের মনটা কেমন দমে গেল। তার ধ্রুব রকম বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মাঞ্জার খবর জানে।
তা নইলে ব্যোমকেশের চাইতেও 4 বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল? ব্যোমকেশ স্থির করল যেমন করে হোক ওদের বাড়ির মাঞ্জা খানিকটা জোগাড় করতেই হবে। সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে নিয়ে ব্যোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবু ছেলেদের সঙ্গে আলাপ করতে। সেখানে গিয়ে সে দেখে গিয়ে কোণের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুরছে। ব্যোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল। ব্যোমকেশ মনে মনে বললে, বাপু হে, এখন আর লুকিয়ে করবে কি, তোমার আসল খবর আমি পেয়েছি। এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কোথাও কেউ নেই। একবার সে ভাবলে কেউ আসলে এর একটুখানি চেয়ে নেব। আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয়। তারপর ভাবলে, দূর, ভারী তো জিনিস, তা আবার চাইবার দরকার কি? এই একটুকু মাঞ্জা হলেই তো প্রায় 200 গজ সুতোয় শান দেওয়া যাবে। এই ভেবে সে চৌকির তলা থেকে 1 খাবলা মশলা তুলে নিয়েই এক দৌড়ে বাড়ি এসে হাজির। আর কি তখন দেরি সয়? দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু হলো। যাই বলো, মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত, কই তেমন কড়কড় করছে না তো। বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি, আর কালো কাঁচের গুঁড়ো। দুঃখের বিষয়, বেচারার কাজটা শেষ না হতে হতেই সন্ধ্যা হয়ে এলো। আর তার বর্দা এসে বললে, যা যা, আর সুতো পাকাতে হবে না, এখন পড়গে যা। সে রাত্রে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না। সে স্বপ্ন দেখলে যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে। সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে। কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন, তামাক খাচ্ছেন। ব্যোমকেশ ভাবলে, দেখো তো কি অন্যায়, এর মধ্যে থেকে এখন সুতোটা আনি কেমন করে? যা হোক, অনেকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে। এমন সময় হঠাৎ কাস্তে গিয়ে বুড়ো লোকটির কলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে। বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে ব্যোমকেশের সেই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন। সর্বনাশ! যেমন টিকের ওপর কাগজ ছোঁয়ানো, অমনি কিনা ভসভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলস্থুল কাণ্ড। অনেক চেঁচামেচি, ছুটোছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটা নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেওয়া হলো, তখন তার দাদা এসে তার কান ধরে বললেন, হতভাগা, কি রেখেছিলি কাগজের মধ্যে বল তো? ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বললে, কিচ্ছু তো রাখিনি, খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম। দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে, আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ 2-4 ঘা কষিয়ে দিলেন। বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক, তার সুতোটুকু রক্ষা পেয়েছে। ভাগ্যিস সে সময় মতো খুলে এনেছিল, নইলে তার সুতোও যেত, পরিশ্রমও নষ্ট হতো। বিকেলে সে বাড়ি এসে চটপট ঘুড়ি আর লাটায় নিয়ে ছাদের ওপর উঠল। মনে মনে বলল, ডাক্তারের পো আজ একবার আসুক না, দেখিয়ে দেব পেঁচ খেলাটা কাকে বলে। এমন সময়ে পাঁচকড়ি এসে বড় বড় চোখ করে বললে, শুনেছিস? ব্যোমকেশ বললে, না, কি হয়েছে? পাঁচু বললে, ওদের সেই ছেলেটাকে দেখে এলুম, সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে। ব্যোমকেশ হঠাৎ লাটাই টাটায় রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করলে, দেশলাই কি রে, মাঞ্জা বল। শুনে পাঁচু বেজায় চটে গেল। বলছি লাল নীল আলো জ্বলছে, তবু বলবে মাঞ্জা? আচ্ছা গাধা যা হোক।
ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক ব্যোমকেশের মাথার ওপর ফরফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগল। তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বলল, আমার অসুখ করেছে। আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা ব্যোমকেশের মাঞ্জা। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।